আখিরাত ভুলে গিয়ে দুনিয়ার পেছনে হুড়হুড় করে দৌড়েছিল, এর জন্য আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দেব। একজন বলছে দুনিয়া একটা রান্ডিখানার মেয়েদের মতন। কথাটা শুনেন, একজন দার্শনিক বলছে এই দুনিয়াটা একটা রান্ডিখানার মেয়েদের মতন। আচ্ছা আপনারা বলুন তো ভাই, দুনিয়া রান্ডিখানার মেয়ের মতন হলে দুনিয়া ভালো? তো কেন দুনিয়া রান্ডিখানার মেয়েদের মতন, এটা প্রশ্ন করবেন না। শুনেন, একটা রান্ডিখানার মেয়ের কাছে আপনার দাদু গেছে, কথা বুঝাবার জন্য বলছি, টাকা দিয়েছে, আপনার দাদুর কাছে শুয়েছে, আনন্দ দিয়েছে, দিয়েছে কি দেয়নি? কথা বলুন, দিবে কি দেবে না? এবার আপনার দাদু মরে গেল, এবার আপনার বাপ ওই মেয়েটার কাছেই গিয়েছে, রান্ডিখানার মেয়ের কাছে টাকা দিয়েছে, আপনার বাপকেও সে সুখ দিবে, দেবেন? এটা বলুন, দেবে কি দেবে না? আপনার বাপ মরে গেল, এবার চলে গেলেন আপনি টাকা নিয়ে, যে আমাকে একটু সুখ দে, ওই রান্ডিখানার মেয়েটা আপনাকেও সুখ দিবে টাকার বিনিময়ে, দেবে কি দেবে না? দেবে না? তো দুনিয়া একটা রান্ডিখানার মেয়ের মতন কেন? বলে রান্ডিখানার মেয়েরা, পতিতালয়ের মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না। বুঝে? আপনাকে বলবে না তোর বাপ আমার কাছে এসেছিল রে, আমি এখন তোর মা হয়ে গেছি রে, তুই পালা, এই কথাটা বলবে না। রান্ডিখানার মেয়েরা বলবে? জি না। বলবে না যে তোর দাদু এসেছিল রে আমার কাছে, আমি তোর, তুই আমার পোতা হলি, তুই পালা, এই কথা কোনো রান্ডিখানার মেয়েরা বলবে না। আপনি যাবেন, আপনাকে সুখ দিবে, আপনার ছেলেকেও দিবে, ও সম্পর্ক বুঝে না। তো বলছে দুনিয়াটা একটা পতিতালয়ের মেয়েদের মতন, দুনিয়া কোনো কিছু বুঝে না। এই দুনিয়ার পেছনে ঘুরতে দৌড়তে 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 আপনার দাদু জীবন শেষ করে দিয়েছে, খালি দুনিয়া, টাকা টাকা, দুনিয়া দুনিয়া করে করে মারা গেল। এবার ওই দুনিয়ার পেছনে আপনার বাপও দৌড়ছে, আরো টাকা আরো টাকা, দুনিয়াতে বাড়ি গাড়ি নাম যশ এগুলো চাইছে। তাহলে দুনিয়া আপনার দাদুর জীবন ধ্বংস করে দিয়েছে, দুনিয়া আপনার বাপকে ধ্বংস করে দিয়েছে। এবার আপনার পালা, আপনিও দুনিয়ার পেছনে দুনিয়া দুনিয়া করছেন। দুনিয়া বলবে না এটা হতভাগা, তোর বাপ আমার পেছনে দৌড়তে দৌড়তে শেষ করে দিয়েছে, পরকাল ভুলে গেছিল, খবরদার তুই আমার পেছনে পড়িস না, এই কথাটা দুনিয়া কোনোদিন বলবে না। এজন্য আল্লাহ দুইটা কথা বললেন জাহান্নামে যাওয়ার। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, পরকাল মানে নাই, দুনিয়ার পেছনেই তারা সময় ব্যয় করেছিল, দুনিয়াকে নিয়ে মাতোয়ারা হয়েছিল। অথচ আমার নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় মৌলিক কারণটা বলছেন আল্লাহ, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত, কোরআনকে এরা মিথ্যা মনে করত, আল্লাহর নিদর্শনকে তারা মিথ্যা মনে করত, এর জন্য তারা জাহান্নাম যাবে। এবার আল্লাহ বলেন তোদেরকে জাহান্নামে প্রমাণ করব কি করে, তোরা শুনেলে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোদের সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা, কিতাব বানিয়েছে। কিয়ামতের দিন আমি আল্লাহ বলবো ইকরা, তুমি পড়ো, ওতে কিতাব দিয়ে প্রমাণ করব তুই জাহান্নামে, তারপরে তোকে আমি আল্লাহ জাহান্নাম দিব। আর তোরা যখন জাহান্নাম চলে যাবি রে, তোরা শুনেলে আমি আল্লাহ তখন কি করব শুনে লাও। ফাযুকু ফালান নাসিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আমি আল্লাহ তোদের উপরে রহম করব না, এরই নাম জাহান্নাম। ভাই ধৈর্য তো মেলাই ধরেছেন, তা বলে লয়, ভয় লাগছে তার লিগে বলছি, না তো বলতাম না। আর আধা ঘন্টা টাইম বসতে বলছি, বুঝবেন? যেটি লোক আছেন একটু কষ্ট হবে, বুঝতে পারছি তো আপনাদের কষ্ট হবে, তবে আধা ঘন্টা পার করব না। এর ভিতরে আমি আপনার কাছে কিছু চাইবো, আপনার মন চাইলে দেবেন, না চাইলে না দিবেন, কিন্তু উঠবে বা উঠবেন না। আমরা সবাই একসঙ্গে মজলিস ভাঙার দুয়া পড়ে উঠবো বলেন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। এই হরিশ্চন্দ্রপুরের লোক ইনশাল্লাহর কোনো গুরুত্ব বুঝে না, এটা খুব আফসোস। ইনশাল্লাহর কত গুরুত্ব জানেন? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? শুনেননি? সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছে যে আল্লাহ
আমি আজকে এই রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। কটা বিবি? 100টা বিবির সঙ্গে মিলন করব, তো 100টা বাচ্চা পয়দা করব, প্রত্যেককে জিহাদি বানাবো, মুজাহিদ বানাবো, ঘোড়ায় চড়ে তারা যুদ্ধে যাবে। কয়টা বাচ্চা জন্ম দিবে বলেছে বলুন? 100টা। সুলাইমান আলাইহিস সালাম তাই করলো, 100 বিবির কাছে মিলন করলো এক রাতে। কিন্তু বড় আফসোস, মাত্র একটা সন্তান হয়েছিল। কটা? তাও আবার বিকলঙ্গ। তা আমাদের নবী বলছে সুলাইমান নবী, অথচ একটা মাত্র বাচ্চা হলো, 100টা চেয়ে মাত্র হলো না কেন? নবীজি বলছেন সুলাইমান আলাইহিস সালাম নবী হলে কি হবে? এত বড় কথা বলেছিল, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? তা আপনি কি ভাবছেন যে ইনশাআল্লাহ একটা বিয়ে বাড়ির ডাল ভাত নাকি? মূল্য নাই? সবাই বলুন ইনশাআল্লাহ। জি, আধা ঘন্টা আমি 1 সেকেন্ড বাড়াবো না। দেখেন 24 জাহান্নামের দুটো পরিচয় বলে দিব শুধু আপনাদেরকে। আমি আপনাদের কিছু চাইবো, আপনারা দিয়েন না তাও বসেন, দিবেন তাও বসবেন। আমি যখন চাইবো তখন আপনি উঠবেন, তার আগে উঠবেন না। আমরা সবাই একটা